সিগারেট খাচ্ছিস, তোর কি অনেক কষ্ট নাকি? আরে না, কি যে বলিস না। আচ্ছা বাদ দে, তুই আমাকে এখানে কি জন্য ডেকেছিস সেটা বল। আচ্ছা, সিগারেট কি সব কষ্ট দূর করতে পারে? কই, আমার তো মনে হয় না। আমি তো সিগারেট খাই না, তার মানে এই না যে আমার কষ্টগুলো আমাকে ভিড় করে ধরে। তাও ঠিক বলেছিস। আচ্ছা, তুই কি বলতে পারবি কেন নিজেকে অসুখী মনে হয়? তুই কি আবেগ নিয়ে খেলা করছিস নাকি বাস্তবতার সাথে কথা বলছিস, কোনটা? আমি জানি না কোনটা আবেগ কোনটা বাস্তবতা, তবে মাঝে মাঝে নিজেকে খুব অসুখী মনে হয়। শোন, মানুষ মাত্রই অসুখী, কেননা মানুষ সুখে থাকতেও নিজেকে অসুখী মনে করে। প্রত্যেকটা মানুষই কিছু অদ্ভুত স্বপ্ন নিয়ে বেঁচে আছে। তাদের স্বপ্নগুলো পূরণ হয় না কখনো, যেখানে তাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যায়। সেই জন্য মানুষ নিজেকে অসুখী মনে করে। আচ্ছা বাদ দে, জানিস দোস্ত, পরিবার আর সমাজের কাছ থেকে সবকিছু পাই, কিন্তু মাঝে মাঝে সমাজে কেন এত অবহেলা করে বুঝি না। আচ্ছা তোর কি হয়েছে সেটা বলতো। জানি না, কিন্তু হাজারটা প্রশ্ন নিজেকে ভিড় করে ধরছে, নিজেকে নিজের কাছে ভালো থাকতে দিচ্ছে না। একটা কথা কি জানিস, আমরা যদি আমাদের বয়সের তুলনায় নিজের চিন্তা শক্তিকে বেশি জাগিয়ে তুলি না, তাহলে বেঁচে থাকতেও নিজেকে মৃত মনে হবে। আর তুই আরেকটা কথা বললি না, পরিবারের কথা। পরিবার তোকে ঠিক ততটুকুই গুরুত্ব দেয় যতটুকু তোর কাছ থেকে পায়। আরেকটা কথা হলো, ছোটবেলা থেকে তোর সাফল্যের আগ পর্যন্ত তুই তোর পরিবারের কাছে বোঝা শুরু, যদিও সেটা তারা বুঝতে দেয় না তোকে। আর যখনই তুই তোর সাফল্যে পৌঁছে যাবি, তখনই তুই তাদের কাছে এক অমূল্য সম্পদ। কিন্তু তারা কখনো এটাই বুঝতে চায় না যে তুই ছোট থেকেই পরিবারের জন্য একটা অমূল্য সম্পদ। আর সমাজের কথা বলেছিস তুই। আমাদের সমাজটা হলো একটা হাডুডু খেলার মতো, যেখানে কেউ উপরে উঠতে চাইলে নিচে থেকে 1000 জন টেনে ধরে। যেমনটা হাডুডু খেলায় একজনকে 11 জন ধরে। যখনই তারা কোনো দোষ পাবে, কুকুরের মতো তোর উপর আচরণ করতে শুরু করবে। আর সেখান থেকে তোর পরিবারকেও ছাড়বে না। কিন্তু সমাজের এই কিছু সংখ্যক মানুষগুলি যদি পাশে থেকে সাপোর্ট করে যায়, তাহলে তুই যেমন তোর পরিবারের কাছে এক অমূল্য সম্পদ, তেমনি সমাজ ও দেশের কাছেও এক অমূল্য সম্পদ। আরেকটা কথা কি জানিস, এখনো আমরা দেশ এবং পরিবার এবং সমাজের কাছে অমূল্য সম্পদ হয়েই রয়েছি। আমার মনে হয় এখন তুই বুঝতে পেরেছিস। আচ্ছা চল, আমার শুধু নিজেকে পরিবর্তন করলেই হবে না, পরিবার ও সমাজকেও পরিবর্তন করতে হবে। ভুল হলে অমানুষের মতো আচরণ না করে ভুলগুলো ধরে দেওয়াটাই শ্রেয়।